দেখ মা কাজের কাকিরে শুয়ে আছে। তাই তো, এখন উপায়? আমরা নু মায়ের ইজ্জত রক্ষা করি। তাই চলো দাদা। তাই চলো। সর্বনাশ হয়ে গেছে, সর্বনাশ হয়ে গেছে। এই এই আমাদের যে দেখে ফেলেছে, এখন উপায়, এখন কি করব? এ তো দেখছি আপন দুলালের চাদর। উপায় আছে বন্ধু, আমার কাছে উপায় একটি আছে। তুমি রাজার কাছে গিয়ে বলবে আপন দুলাল তোমার ইজ্জত কেড়ে নিয়েছে। এ কথা বললে কি রাজা বিশ্বাস করবে? রাজা বিশ্বাস করবে না? একেবারে করবে। কিভাবে? কিভাবে? এত উত্তম বুদ্ধি। আরে বুদ্ধিটা দাও তো আগে। যখন তোমার গায়ে চাদর ডেকে দিয়েছে, তখন অবশ্যই চাদর দেখে বলবে রাজা তোমার ইজ্জত কেড়ে নিয়েছে। এটা কি কাজ হবে? অবশ্যই হবে। চলো চলো বন্ধু। ঠিক আছে, তুমি যখন এত কথা বলছো, আমি দেখে তোমার কথা মতো কাজ করে কাজ হলেও হতে পারে। তাই হবে, তাই চলো। ঠিক আছে, তাই আছে। চলো বন্ধু। আই ভগবান, আজ আমার মন এত বিচলিত হয়ে উঠছে কেন? মহারাজ, মহারাজ, আমি চলে যাব, আমি থাকবো না, আমি এই প্রাসাদে আর থাকবো না, আপনি আমাকে বিদায় করে দিন মহারাজ। রানী, তুমি এই রূপ করছো কেন? আমার কাছে তুমি সবকিছু খুলে বলো। মহারাজ, আপনার আপনার দুলাল যে কাজ ওরা করেছে, আমি যে মুখে বলতে পারবো না। ইহ! আমার আপন দুলাল কি অপরাধ করেছে? তুমি আমাকে নির্ভয়ে বলো। মহারাজ, আপনি তো জানেন মহারাজ, আমি রোজ বিকালে মায়ের আরাধনা করতে মায়ের দরবারে ছুটে যাই। আমি যখন মায়ের আরাধনা করতে মায়ের দরবারে ছুটে গিয়েছিলাম, তখন আপনার আপনার দুলাল আমার কাছে এসেছিল। মা আপন দুলাল মায়ের কাছে যাবে, এর তো কোনো অপরাধ নেই রানী। অপরাধ, অপরাধ আছে মহারাজ, অপরাধ আছে। কারণ কারণ আপন দুলাল মায়ের মন্দিরে এসেছিল মায়ের দাবি নিয়ে নয়। কি তবে কি দাবি নিয়ে এসেছিল? আপন দুলাল আমার কাছে এসেছিল প্রেম ভিক্ষা চাইতে। রানী! না না না, আমার আপন দুলাল এমন কোনো কাজ করতে পারে না, কোনোদিনই পারে না। আমি জানি মহারাজ, আপনি বিশ্বাস করবেন না। আমি আমি তাই তো তাদের উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি মহারাজ। কিসের প্রমাণ নিয়ে এসেছো তুমি? মহারাজ, আপন দুলাল যখন আমার কাছে প্রেম ভিক্ষা চাইতে এসেছিল, তখন আমি কৌশলে ওদের ঘর থেকে এই চাদর রেখে দিয়েছি। শান্ত হও রানী। হ্যাঁ হ্যাঁ, আমি এমন বিচার করব যে এই পৃথিবীতে ইতিহাসে লেখা রয়ে যাবে। বলো রানী, তুমি কি বিচার করলে খুশি হবে? আহা, আমি সেই বিচারই করব। মহারাজ, আমি ওই শয়তান দুটোর রক্ত দিয়ে আমি ওই স্নান জলে পবিত্র হতে চাই মহারাজ। এই কে আছিস? আদেশ করেন মহারাজ। যাও পরি, আপন দুলালকে বেঁধে এখানে নিয়ে এসো। তাই যাচ্ছি মহারাজ। এই মহারাজ, এই যে আপন দুলালকে বেঁধে এনেছি। বাবা বাবা, আমরা
আমরা কি অপরাধ করেছি বাবা? ওই পাপ্পুকে আমাকে তোরা আর বাবা বলে ডাকিস নে। আমি তোদের ওই পাপ্পুকে বাবা ডাক শুনতে চাই না। মাগো চুপ কর শয়তানের বাচ্চা, আমি তোদের মা নই। আমরা কি অপরাধ করেছি। আমাদের তোদেরকে ছেড়ে দেব, ভালো করে ছেড়ে দেব। বাবা বাবা আমরা কি অপরাধ করেছি বাবা? আমাদের ক্ষমা করে দিন বাবা। কি অপরাধ করেছিস আবার শুনতে চাস? যে ছেলে মায়ের ইজ্জত দিয়ে ছিনিমিনি খেলতে পারে সে আমার ছেলে নয়, সে আমার পরম শত্রু। না বাবা, কোথায় জানলা? আমি ঘুমিয়েছিলাম, ঘুমের ঘরে কে যেন আমাকে ঘাতক ঘাতক বলে ডাকছে। মহারাজের জয় হোক, মহারাজের জয় হোক। আমাকে কেন স্মরণ করেছেন মহারাজ? যাও জানলা, আপন দুলালকে কেটে টুকরো টুকরো করে তার তাজা রক্ত সেই রক্ত দ্বারা রানী স্নান করবে। এই আদেশ আপনি প্রত্যাখ্যান করুন মহারাজ। আমার দ্বারা এ কাজ কখনো হবে না মহারাজ। কেন হবে না? মহারাজ, আমি ফুলের মতো নিষ্পাপ ছেলে দুটিকে হত্যা করতে পারবো না মহারাজ। এ আদেশ আপনি ফিরিয়ে নিন মহারাজ, এ আদেশ আপনি ফিরিয়ে নিন। না না না, এ কাজ যে তোমাকেই করতে হবে। না মহারাজ, এ কাজ আমি করতে পারবো না মহারাজ। এই রইল আপনার দেওয়া খড়গ। আমি সমস্ত কিছু ত্যাগ করে চলে যাচ্ছি। যে পিতা তার নিজের সন্তানকে হত্যা করতে পারে, আমি সেই নিষ্ঠুর পিতার চাকরি আর করবো না, করবো না, করবো না। দাঁড়াও জানলা, এ কাজ যে তোমাকেই করতে হবে। তুমি আমার বেতন মুক্ত কর্মচারী। এ কাজ যদি তুমি না করো তোমার জুম্বাচ্চা সহকারে করতাম দেওয়া হবে। হ্যাঁ মহারাজ, আমি আপনার বেতনভুক্ত কর্মচারী হয়েছি বলে এই কাজ আমাকেই করতে হবে মহারাজ। চলো বাবা বন্দলাল, আমি আর কি করব? আমি যে তোমাদের পিতার বেতনভুক্ত কর্মচারী। অপরাধ করছে পিতা আপনার দরবারে। কি অপরাধ করছে পিতা আপনার দরবারে।
হ্যালো কি করবো আপন দুলাল? আমি তো বড় আমার আর সহ্য হচ্ছে না। নিয়ে যাও জল্লাদ। আমি ওই পাপিষ্ঠ ছেলের মুখ দেখতে চাই না। না 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 মহারাজ, আমি এমন নিষ্পাপ ছেলে দুটিকে হত্যা করতে পারবো না মহারাজ। আমি কেমন করে ছেলে দুটির গলায় খড়গ চালাবো? আমার যে হাত কাঁপছে, আমার যে পা কাঁপছে, আমাকে ক্ষমা করুন, আমাকে ক্ষমা করুন। এই কাজ যে তোমাকেই করতে হবে। হ্যাঁ হ্যাঁ মহারাজ, এই কাজ যে আমাকেই করতে হবে, তার কারণ আমি যে জল্লাদ। চলো বাবা আপন দুলাল। করিস কি তুই ওই হে রাজন, ছেলে দুটি মারিস না রে।
রানী পাগলের সব কি বলে গেল? মহারাজ, পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, ওই পাগলের কথা আপনি কান দিবেন না মহারাজ। এই পাগল পাগল বলিস না রে, তুই তো পাগল হবি বটে। পাগল পাগল বলিস না রে, তুই তো পাগল হবি বটে। কাছে কাছে নিয়ে যাও জল্লাদ, আমি যে আর স্থির থাকতে পারছি না। আকাশে বাতাসে সম্মুখে পছন্দে শুনতে পেরেছে খোঁজন আর্থনাদ। দেখি মহারাজ, আপন দুলালকে এভাবে বেঁধে রেখেছেন কেন? সেই কৈফিয়ত কি আপনার কাছে দিতে হবে মাস্টার মশাই? না না মহারাজ, আমি সেই কৈফিয়ত চাইতে আসিনি। আমি শুধু জানতে চাই ছেলে দুটি কি অপরাধ করেছে তার জন্য বেঁধে রেখেছেন। ওরাই ভাইয়ের ইজ্জত কেড়ে নিয়েছে। ইজ্জত কেড়ে নিয়েছে? হ্যাঁ, ইজ্জত কেড়ে না নিয়েছে। না মহারাজ, আমি বিশ্বাস করতে পারছি না। আকাশের তারা খসে যেতে পারে, সমুদ্রের জল শুকিয়ে যেতে পারে, বৃক্ষের পাতা ঝরে পড়তে পারে, তবু আপন দুলাল এমন জঘন্য কাজ করতে পারে না মহারাজ, করতে পারে না। মাস্টার মশাই, আমি জানি আপনি কিছুতেই আমার সে কথা বিশ্বাস করবেন না, তাই তো আমি তার উপযুক্ত প্রমাণ রেখে দিয়েছি। হা হা রানীমা, আমি আপন দুলালকে এমন শিক্ষা দেইনি যে সেই শিক্ষার বিনিময়ে আপন দুলাল তার সৎ মায়ের ইজ্জত কেড়ে নিতে পারে। মর্যাদা বজায় রেখে কথা বলুন মাস্টার মশাই। মহারাজ, রানীমা, হাত যদি আপনার নিজের সন্তান থাকতো তাহলে কি পারতেন এমনি ভাবে ওই জল্লাদের হাতে তুলে দিতে? বলুন রানীমা, বলুন। ঠিকই পারতাম, কারণ কথাই আছে, দুষ্ট গোয়ালের চেয়ে শূন্য গোয়াল ঢের ভালো। না না মহারাজ, এমন নিষ্পাপ ছেলে দুটিকে কখনোই জল্লাদের হাতে তুলে দিবেন না। আমি আপনার দুটি পায়ে পড়ছি, আপনি ওদেরকে ক্ষমা করে দিন মহারাজ, আপনি ওদেরকে ক্ষমা করে দিন। না, আমি কিছুতেই ক্ষমা করব না। তাহলে জেনে রাখুন যে কান্নাগিরি রূপে হয়ে পড়ে আজ নিজের সন্তানকে তুলে দিচ্ছেন জল্লাদের হাতে, একদিন সেই কান্নাগিরি বলে আপনারও একদিন নিঃশেষ হতে হবে মহারাজ, নিঃশেষ হতে হবে। মর্যাদা বজায় রেখে কথা বলুন মাস্টার মশাই। মহারাজ, মনে বড় আশা ছিল ছেলে দুটিকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলবো, কিন্তু সে ভাগ্য আর আমার হলো না মহারাজ, সে ভাগ্য আর আমার হলো না। হাই বাবা, আপন দুলাল, মাস্টার বাবু, আমি যে তোদের বাঁচাতে পারলাম না। নিয়ে যাও জল্লাদ, আমি আর এই পাপী
পাপিষ্ঠ ছেলের মুখ দেখতে চাই না। এই ছেলে দুটিকে নির্জন জঙ্গলে নিয়ে কেটে কেটে টুকরো টুকরো করে তার তাজা রক্ত রানীর হাতে সেই রক্ততে রানী স্নান করবো। চলো রানী, আমরা অন্তর্মহলে তাই চলো। আরে জল্লাদ ভাই, তুমি দয়া করে আপন দুলালকে ছেড়ে দাও ভাই। না না মাস্টার মহাশয়, আমি আপন দুলালকে কিছুতেই ছাড়তে পারবো না মহারাজ। রাজার হুকুম আমাকে যে পালন করতেই হবে, করতেই হবে। চলো বাবা আপন দুলাল। মাস্টার ওরে বাবু ওরে জল্লাদ ভাই, আই খুদা, আমি এখন কি করব? কেমন করে ওই আপন দুলালকে বাঁচাবো? খুদা, তুমি আমাকে বলে দাও, আমাকে বলে দাও। না 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 না, আমাকে এমনি ভাবে ভেঙে পড়লে চলবে না। আমি যাবো, আমি উল্কা ভেঙে ছুটে যাবো। যেমন করে হোক ওই আপন দুলালকে বাঁচিয়ে রাখবো। প্রয়োজন বোধে আমার বুকের দাদা রক্ত বিনিময় হলেও আমি তাদেরকে বাঁচিয়ে রাখবো। পানওয়ালা তুই আমার করলি দিবানা, ও হরে পানওয়ালা তুই আমার করলি দিবানা। চাম্পা ডলার বাবড়ি চুল তাইরা নিল জাতির চাম্পা ডলার বাবড়ি চুল তাইরা নিল জাতির তুই বিনে মন, তুই বিনে মন ঘুম তো আসে না রে সন্তানওয়ালা তুই আমার করলি দিবানা, ও হরে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা। দেখারে তোর মুখের হাসি আমার মন হইল উদাস, দেখা তোমার মুখের হাসি আমার মন হইল উদাস, তুই বিনা মন পরাণ বাঁচে না রে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা, ও হরে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা, তুই আমারে করলি দিবানা রে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা, ও হরে সম্পানওয়ালা তুই আমার করলি দিবানা। মহারাজ, জল্লাদ তো এখনো রক্ত নিয়ে আসলো না। হ্যাঁ, আসবে রানী, আসবে, নিশ্চয় আসবে। এই নিন মহারাজ অপলার আপন দুলালের তাজা রক্ত। এই রইল আপনার দেওয়া খড়গ। আজ থেকে আপনার দাসত্বতে অব্যাহতি নিলাম। আর কারণ কারণ মিথ্যে প্রবঞ্চনার দেয়ে যে পিতা নিজের সন্তানকে হত্যা করতে পারে, আমি এমন নিষ্ঠুর পিতার চাকরি করব না। প্রয়োজন হলে ওই বল হতে কাঠ কেটে এই গঙ্গামর বাজারে বিক্রি করে জীবিকা নির্বাহ করিব, না
মাঝারির দোকানে চা বিক্রি করে খাবো, প্রয়োজন বুঝে নগরে নগরে ভিক্ষে করে খাবো, তবু আমার নিঃস্ব বেতন চাকরি আমি করবো না, করবো না, করবো না, করবো না। যাও, একে একে সবাই চলে যাও। আমি ঘাতক, আমি জল্লাদ। ও কি তাজা রক্ত আমার দিকে টকবক করে চেয়ে আছে। না না না, রানী, এই রক্ত তুমি স্পর্শ করবে না। এই রক্ত স্পর্শ করার তোমার যোগ্যতা নেই রানী। ও ও কি তাজা রক্ত আমার দিকে চেয়ে আছে। মহারাজ আপনি কি পাগল হয়ে গেলেন? না না রানী, আমি পাগল হইনি। পাগল আমাকে করেছে ওই শনিত দ্বারা রক্ত। না না না, তুমি তুমি নারীর জাতি কলঙ্ক। তোমার মায়া, তোমার দেহে মায়া মমতা কিছু নেই রানী। আমি আমি তোমাকে হত্যা করব। আমাকে কোথায় আছো? আমাকে বাঁচাও! থামুন মহারাজ, থামুন। আপনি মন্ত্রী মহাশয়, না না, আমি ওকে হত্যা করব। তাহলে আমি অস্ত্র লড়তে বাধ্য হব মহারাজ। এই এত বড় স্পর্ধা! তাহলে ধরার চক্ররণ, দেখা যায় কার বাউতে কত শক্তি। তবে ধরুন অস্ত্র করুন, দেখা যাক কার বিরুদ্ধে কত শক্তি। তোর জন্য প্রস্তুত হও। হ্যালো। আমি যে
আমি তোমাদেরকে কিছুতেই ছেড়ে দিতে পারবো না। আমার মাথা পিছে কাটো ভাই আমি আগে তোমার মাথায় কাটছি। কাটো আমার মাথা পিছে কাটো ভাই আগে আমার মাথায় কাটো আমাকে ভেঙে পড়লে চলবে না, হত্যা যে আমাকে করতেই হবে। কাঠো আমার মাথা পিছে কাঠো আমি তোমাদের দুজনকে একসঙ্গে কেটে ফেলবো। মোর হলে কেমনে দেখব ছোট পাহাড়ের মাথা গো আমাকে ভেঙে পড়লে চলবে না, হত্যা যে আমাকে করতেই হবে। আমি তোমাদের দুজনকে একসাথে কেটে ফেলবো। তোমরা দুজনেই মৃত্যুর জন্য প্রস্তুত হও। রাখো জল্লাদ, আমার হাতের দিকে চেয়ে দেখো, এই খাতে লক্ষ টাকার স্বর্ণ মুদ্রা, আর এক খাতে তরবারি। বলো জল্লাদ, শীঘ্রই বলো, তুমি কোনটা গ্রহণ করবে? একই মাস্টার মশাই, আপনি এখানে? আমি এসেছি আপন দুলালকে রক্ষা করতে। মাস্টার মশাই, ওরে জল্লাদ, তোর শরীরে কেউ মায়া দয়া নেই। যার মায়ের হাতের নুন খেয়ে তোর সেই পুত্রকে বাঁচিয়ে রেখেছিস, সে কথা কি তুই ভুলে গিয়েছিস? সে কথা কি তোর একবারও মনে পড়ছে না? একবারও মনে পড়ছে না জল্লাদ ভাই? হ্যাঁ মনে পড়ে মাস্টার সাহেব, মনে পড়েছে। যার মায়ের হাতের নুন খেয়ে আমার স্ত্রী পুত্রকে বাঁচিয়ে রেখেছি, সে কথা আমার মনে পড়ে। আমার কি করতে হবে বলুন মাস্টার মশাই, তাড়াতাড়ি করে বলুন। ওদের হত্যা না করে ওদেরকে ছেড়ে দাও জল্লাদ ভাই। আমি তাই করব মাস্টার মশাই। আমি তাদেরকে হত্যা না করে তাদেরকে মুক্ত করে দিলাম। ওরে জল্লাদ ভাই, আমি কি দিয়ে যে তোমাকে পরিষ্কৃত করব তাই ভাবছি জল্লাদ ভাই। মাস্টার এই নাও জল্লাদ ভাই, আমার হাতের যে লক্ষ টাকার গলার হার আছে, সেই হারখানায় আমি তোমাকে উপহার দিলাম। নাও, এই হারখানায় তুমি গ্রহণ করো। আর ওই বন হইতে একটি কুকুর ধরে এনে ওই তাজা রক্ত কেটে এনে দিবে ওই রাক্ষসী রানীর হাতে। হ্যাঁ হ্যাঁ মাস্টার মহাশয়, আমি তাই করব। ওই বন হতে একটি কুকুর কেটে তার তাজা রক্ত এলে দিব ওই রাক্ষস
রাক্ষসী রানীর হাতে। চলি বাবা আপন দুলাল, বিদায়। মাস্টার মশাই, আমরা এখন কোথায় যাব? ওরে বাবা ফন্দুলাল, তোরা আর কান্না করিস রে। তোরা আজকে রাত্রির মধ্যে এই রাজ্য ছেড়ে অন্য রাজ্যে চলে যা। মাস্টার বাবু, না। বিদায়ের ওরে বাবা মাস্টার বাবু, আমি যে তোদের সারা স্থির থাকতে পারবো না। পিতাকে রেখে যায় আপনারই হাতে, রাখিয়া যতন করে। ওরে বাবা ফন্দুলাল, আমি তোদের সারা থাকতে পারবো না। পিতাকে রেখে যায় আপনারই হাতে, রাখিবে যতন করে। ইহকালে হবে রাত দেখা, পাইলাম পরকালে গো গুরু, বেলা বেলায় আখির। বাবা বাবা ফন্দুলাল, মাস্টার বাবু, তোরা আর দেরি করিস না। এখনই তোরা এই রাজ্য ছেড়ে রাজ্যে রাজ্যে চলে যা। এখনই চলে যা, নাহলে তোর পিতা জানতে পারলে আমাকেও যে রেহাই দিবে না। তোরা আমরা এক্ষুনি চলে যা যাচ্ছি বাবা মাস্টার বাবু, ফন্দুলাল। আমরা মাস্টার বাবু, আমি তোদের ছাড়া কেমনে থাকবো? আমি তোদের ছাড়া কেমনে থাকবো? মাস্টার বাবু, আমাদের যেতে মন চাইছে না। বিদায়, বিদায় মাস্টার বাবু, ফন্দুলাল, বিদায়, আমি তোদের বিদায়। থাকতে পারবো না। ওরে বাবা ফন্দুলাল, তোরা কি সত্যি সত্যি আমাকে ফেলে চলে গেলি? আমি তোদেরকে ছাড়া কেমনে থাকবো? খোদা, খোদা, তুমি আমাকে ধৈর্য ধরার শক্তি দাও, শক্তি দাও। দাদা, এখন আমরা কোথায় যাব দাদা? চলো, চলো আমরা নগরে নগরে ভিক্ষা করে খাই। তাই চলো দাদা, তাই চলো। ভিক্ষা দাও নগরাসি, ভিক্ষা দাও দরে।
ঘুরি দারে দারে গো ঘুরি দারে এই তুই একসাথে সবাই মাইনা দেন দশে সবাই ভিক্ষা দেন সবাই ভিক্ষা দেন আমার কপালে ওই গো আমরা দুই ভাই বনের ভাই ঘুরি বনে বনে ঘুরি বনে বনে
এই গো ভিক্ষা বলে কাঁদে লইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে আমরা দুই ভাই রাজা ছেলে এখন ভিখারি এই গো ভিক্ষার ঝুলি কাঁদে লইয়া ঘুরি দারে দারে গো ঘুরি দারে দারে আমাকে একটু জল এনে দাও দাদা, পিপাসায় আমার বুকটা ফেটে যাচ্ছে দাদা। আমি এখন কোথায় হতে জল এনে দিব? তুমি তুমি এখানে বসো, দেখি দেখি কোথাও জল পাওয়া যায় কিনা। ঠিক দাদা, ঠিক আছে দাদা। দাদা দাদা তো এখনো জল নিয়ে ফিরে এলো না। তবে কি দাদা আমাকে ফাঁকি দিয়ে চলে গেছে? আমি আমি এখন কোন দিকে যাব দাদা? ও কি বলো বলো, আমার ভাই গেছে খুন বাপতে। কি বলো বলো, আমার ভাই গেছে খুন বাপতে। মাস্টার বাবু যাবেন দিনে, ঘুরা দিল এক সাথে, আমার ভাই গেছে খুন বাপতে। শিশুকালে মাও হারিয়ে, শিশুকালে মাও হারিয়ে ছিলাম দুই ভাইয়ের সাথে, আমার ভাই গেছে খুন বাপতে। দাদা কোথায় গেলে দাদা? দাদা কোথায় হারিয়ে গেলি? ওরে দুলাল, তোরে কি বাগে খেয়েছে? না না, ওরে কি বাগে খাইনি?